বৈশাখ মাস চলাকালীন ভুলেও খাবেন না এই একটি সবজি, না হলে সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং অর্থ সংকটেও পড়তে পারেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলছে কিন্তু বৈশাখ মাস। এই মাসে কিন্তু আপনারা ভুলেও এই একটি সবজি মুখেও তুলবেন না, না হলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন, অর্থ সংকটও হতে পারে। এই জন্য অবশ্যই করে এই সবজিটি থেকে আপনারা দূরত্ব বজায় রাখুন। ভুল করেও এই সবজিটি মুখেও তুলবেন না এই মাসে। তো বন্ধুরা, কোন সেই সবজি যা এই বৈশাখ মাস চলাকালীন খেতে নেই বা বাড়িতে আনতেও নেই, তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, চলছে কিন্তু বৈশাখ মাস, অক্ষয় মাস এটি। আর এই মাস চলাকালীন ভুল করেও যদি এই সবজিটি আপনারা খান বা বাড়িতে নিয়ে আসেন, তাহলে কিন্তু বাড়ির জন্যই অমঙ্গল হবে। অর্থ সংকটেও ভুগবেন এবং বাড়িতে নেতিবাচক শক্তিও আসবে এবং এই সবজিটি খাওয়ার ফলে সারা বছর রোগ জ্বালায় ভুগবেন। আপনারা যত ইনকাম করুন না কেন, আপনার হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না। সারা বছর রোগ জ্বালায় ভুগতে হবে এবং টাকাও আপনার হাতে থাকবে না। এই জন্য ভুল করেও এই সবজিটি বাড়িতে নিয়ে আসবেন না বৈশাখ মাস চলাকালীন। এই অক্ষয় মাসে এই সবজিটি থেকে দূরত্ব বজায় রাখতে হয় এবং যারা জানেন না কোন সেই সবজি, তা জানার জন্য কিন্তু ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। অনেকেই জানেন, অনেকেই জানেন না যে কোন সেই সবজিটি যা খেলে এই বৈশাখ মাস চলাকালীন নিজেদের জন্যই অমঙ্গল হবে এবং বাড়ির জন্যও অমঙ্গল হবে। এই জন্য অবশ্যই করে এই সবজিটি থেকে দূরত্ব বজায় রাখতে হবে এই মাসটি চলাকালীন। আর এই সবজিটি ভুল করেও বাড়িতেও আনবেন না এবং মুখেও তুলবেন না। তার আগে বলি বন্ধুরা, বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস এটি, আর সেটিই হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাস হচ্ছে অক্ষয় তৃতীয়া নামেও পরিচিত। আর এই বৈশাখ মাস, অক্ষয় মাসে আপনারা যদি ভুল নিয়মে কোনো কিছু কাজ বা কোনো কিছু খাবার দাবারেরও কিছু বিধি নিষেধ রয়েছে, তা আপনারা যদি করেন, তাহলে কিন্তু হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে নিজেদের বাড়িতেই কিন্তু অমঙ্গল ডেকে আসবে। এই জন্য অবশ্যই করে হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে কিছু নিয়মবিধি আছে যা প্রত্যেকের মেনে চলাই উচিত। তার কারণ হচ্ছে হিন্দু বাড়িতে কিন্তু এমন কিছু নিয়মবিধি রয়েছে যা প্রত্যেকের মেনে চলাই উচিত। যেমন এই বৈশাখ মাস চলাকালীন অবশ্যই করে কিন্তু আপনারা বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। বাড়িঘর, ঠাকুরঘর, রান্নাঘর সবসময় পরিষ্কার রাখবেন। তার কারণ হচ্ছে অক্ষয় মাসে বাড়িতে যত সুন্দরভাবে রাখতে পারবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবেন, ততই কিন্তু বাড়ির জন্য মঙ্গল। আপনারা যদি সদর দরজা, তুলসীতলা, বাড়ির ঘর, রান্নাঘর, ঠাকুরঘর এগুলি যদি আপনারা অপরিষ্কার করে রাখেন, তাহলে কিন্তু এই অক্ষয় মাসে মা লক্ষ্মী গৃহ থেকে চলে যাবে এবং বাড়িতে অর্থ সংকটে ভুগতে হবে। এই জন্য বাড়ির মঙ্গলের জন্য এই নিয়মবিধিগুলি অবশ্যই মেনে চলাই উচিত। তার কারণ হচ্ছে হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতে এই নিয়মবিধি অবশ্যই করে মেনে চলাই উচিত, না হলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন এবং গৃহ থেকে সারা জীবনের মতো চলে যেতে পারে। এই জন্য অবশ্যই করে এই নিয়মবিধিগুলি মেনে চলবেন। বাড়িঘর পরিষ্কার রাখবেন, সকাল সকাল ঘুম থেকে উঠবেন, সকালের পূজা সম্পূর্ণ করবেন, সন্ধ্যার আরতি সম্পূর্ণ করবেন এবং বাড়িতে সবসময় পূজা আরাধনা করবেন।
এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন এবং তার সাথে সাথে অবশ্যই করে খাবারের দিকটাও খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে অক্ষয় মাসে কিছু বর্জ্য জাতীয় খাবার খেতে নেই বা গ্রহণ করতে নেই। ঠিকই শুনেছেন। তার মধ্যে এমন কটি সবজি রয়েছে যা ভুল করেও এই অক্ষয় মাসে বাড়িতে আনা এবং তার সাথে সাথে খাওয়া একদমই উচিত নয় বলেই মনে করা হয়। তারপরেও যদি এই খাবারগুলি আপনারা খান তাহলে কিন্তু আপনাদের জন্যই ক্ষতি হবে এবং সারা বছর রোগ জ্বালায় ভুগতে হবে। এই জন্য আপনারা কিন্তু অবশ্যই এই সবজিগুলি থেকে দূরত্ব বজায় রাখবেন এই মাসটি চলাকালীন। সর্বপ্রথম যেই সবজিটি বাড়িতে আনবেন না বা মুখেও তুলবেন না সেটি হচ্ছে বেগুন। এই মাস চলাকালীন বেগুন ভুল করেও বাড়িতে আনবেন না বা মুখেও তুলবেন না। এবং দ্বিতীয় যেই জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে শিম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। শিম এই সবজিটিও বাড়িতে আনা উচিত নয় এই মাস চলাকালীন। ভুলেও কিন্তু শিম এই মাসে খাবেন না, না হলে সারা বছর রোগ জ্বালায় ভুগবেন। এবং তৃতীয় যেই সবজিটি ভুল করেও বাড়িতে আনবেন না এই মাস চলাকালীন সেটি হলো মূলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই মূলোও কিন্তু এই মাসে বাড়িতে আনা উচিত নয়। এই জন্য ভুল করেও এই তিনটি সবজি থেকে আপনারা দূরত্ব বজায় রাখুন। ভুল করেও এই তিনটি সবজি এই মাস চলাকালীন ভুলেও মুখে তুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এই সবজিগুলি কিন্তু ভুলেও মুখে তুলবেন না। বিশেষ করে বেগুন। বেগুন কিন্তু এই বৈশাখ মাসে ভুলেও বাড়িতে আনবেন না বা মুখেও তুলবেন না। এই বেগুন কিন্তু বাড়িতে যদি আনেন বা আপনারা যদি মুখে তোলেন তাহলে রোগ জ্বালায় ভুগবেন, অর্থ সংকটেও ভুগতে পারেন। তো বন্ধুরা, এই হলো সেই সবজিটি যা ভুলেও মুখে তুলবেন না, আর সেটি হচ্ছে বেগুন। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এই সবজিটি বাড়িতে ভুলেও আনবেন না এই মাস চলাকালীন। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। এই সবজিটি থেকে আপনারা দূরত্ব বজায় রাখবেন এই মাসটি চলাকালীন, না হলে কিন্তু আপনারাই অর্থকষ্টে ভুগবেন, রোগ জ্বালায় ভুগবেন। সারা বছর ইনকাম করলেও হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না। এই জন্য হিন্দু বাড়িতে হিন্দু অনুযায়ী কিছু নিয়মবিধি আছে, তা অবশ্যই করে মেনে চলবেন। তো বন্ধুরা, এই সবজিটি আপনারা ভুলেও এই মাসে মুখে তুলবেন না। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।